আহেন ভাই, এই মাথা ব্যথাটার লেগে একটা ন্যাপ বার তৈরি করি। আমাদের রেফারেন্স প্রজেক্টে যদি আমরা আসি তাহলে দেখবো যে স্ক্রিন বড় থাকা অবস্থাতে আমরা এক জিনিস দেখতে পারতেছি এবং স্ক্রিন ছোট হলে আমরা আরেক ধরনের জিনিসকে দেখতে পারতেছি। বড় থাকা অবস্থাতে আমাদের একটা টাইটেল থাকবে, আমাদের ক্যাটাগরিগুলা অথবা আমাদের অপশনগুলা আমাদের ন্যাভিগেশন বারে খুব সুন্দরভাবে শো করবে এবং সাথে সাথে যদি আমি স্ক্রিনটাকে ছোট করে দেই তাহলে দেখব যে সেই অপশনগুলো এখন ওখান থেকে চলে গেছে এবং এখানে একটা বার আছে, যেই বার আইকনে ক্লিক করলে আমাদের সাইড বারটা ওপেন হইতেছে এবং এই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই ন্যাভিগেশন বারে 3টা সেকশন থাকা উচিত। প্রথমত টাইটেলের জন্য, তারপরে আমাদের এই অপশনগুলোকে শো করার জন্য, এন্ড দেন ফাইনালি আমাদের স্ক্রিন যদি ছোট আকারে থাকে তাহলে এই বারগুলোকে শো করার জন্য। সো এইটাই এখন করার চেষ্টা করুম আমি। সো এই ক্ষেত্রে সবার প্রথম কাজ কি হবে, আমরা একটা কম্পোনেন্টকে তৈরি করব যেটার নাম দিব আমি navbar.jsx এবং এন্টার প্রেস করার পর আমি টাইপ করব RAFCE, আমাদের টেমপ্লেটটা এখানে তৈরি হয়ে যাবে। সো প্রথম যে কাজটা আমি করতে চাই সেটা হচ্ছে একটা nav ট্যাগকে ডিক্লেয়ার করে দেওয়া এখানে। সো আমি এখানে div ট্যাগের বদলে একটা nav ট্যাগকে এখানে নিয়ে নিব। ভেতরে কিছু একটা লেখা থাকলে ভালো হয়। সো আমি এখানে কিছু একটা লিখে দিলাম এবং একটু ওয়েট করলে লেখাটা আপাতত শো করবে না। এটার জন্য কিছু ক্লাস নেমকে আমি দিয়ে দিব না জানা অবস্থাতেই এবং দেখব কি হয়। তো ক্লাস নেম এবং ক্লাস নেমের ভেতরে আমি কিছু বুটস্ট্র্যাপ navbar স্টাইলিংকে অটোমেটিক্যালি এখানে লিখে দিব। সো navbar পেজ দিয়ে আমি টাইপ করব navbar ড্যাশ এক্সপ্যান্ড ড্যাশ লার্জ। এর মিনিং হচ্ছে navbar যেন লার্জ স্ক্রিনে এক্সপ্যান্ড করে। তারপর আমি এখানে দিয়ে দেব navbar ড্যাশ ডার্ক পেজ দিয়ে বিজি ড্যাশ ডার্ক এবং এতটুকু দিয়ে দেওয়ার পরও আমি এখানে দেখব কোনো কিছুই হইতেছে না, কারণ আমি এই navbarটা কখনো রেন্ডারই করি নাই। ভেরি নাইস রিশাদ, ইউ আর গ্রোয়িং অ্যাজ এ প্রোগ্রামার। সো navbar.js কম্পোনেন্ট আমি নতুন তৈরি করছি আর আমি ভাবতেছি কে লেগা navbar শো করে না, বিকজ আমি কখনো এটারে রেন্ডারই করি নাই। সো app.jsx এ আসবো, হিরো কম্পোনেন্টের ঠিক উপরে আমি আমাদের navbar কম্পোনেন্টটাকে রেন্ডার করে দিব, কারণ navbarটা সবার উপরে থাকতে হবে এবং এখন আমরা দেখতে পারবো অফকোর্স। এবং আমি আমাদের navbar-এর জন্য যেহেতু একটু জায়গাকে ফাঁকা করে নিছি, আমাদের navbar-টাকে এখন ফ্লেক্সবক্সে রূপান্তর করতে হবে এবং একটা ফ্লুইড কন্টেইনারে রূপান্তর করতে হবে। সো এই কারণে আমি এখানে একটা div ট্যাগকে নিয়ে নিব, লেখাটাকে আমাদের এই div ট্যাগের ভেতরে দিয়ে দিব এবং আমি এই div ট্যাগের জন্য কিছু ক্লাস নেমকে সেট করতে চাই। সো প্রথম ক্লাস নেম হবে কন্টেইনার ড্যাশ ফ্লুইড, তারপর ডি ড্যাশ ফ্লেক্স জাস্টিফাই ড্যাশ কন্টেন্ট ড্যাশ বিটুইন অ্যান্ড অ্যালাইন ড্যাশ আইটেমস ড্যাশ সেন্টার এবং এটা দিয়ে দেওয়ার পর যদি একটু ওয়েট করি তাহলে দেখবো যে আমাদের এই উল্টাপাল্টা লেখার ঠিক আগে কিছু স্পেস চলে আসছে। ইটস বিকজ অফ দ্য কন্টেইনার ফ্লুইড থিং এবং আমরা এখন আমাদের এই div ট্যাগের ভেতরে আমাদের রেফারেন্স প্রজেক্টের দিকে তাকায়া যে 3টা সেকশনকে বের করছিলাম সে 3টা জিনিসকে এখন তৈরি করার চেষ্টা করব। সো প্রথম জিনিসটা কি হবে, প্রথমটা হবে আমাদের এই টাইটেলটা। সো এখানে আমি একটা h1 ট্যাগকে নিয়ে নিতে পারি এবং h1 ট্যাগের ভেতরে আমি খুব সুন্দরভাবে আমাদের এই লেখাটাকে কাট করে পেস্ট করে দেব। সো h1 ট্যাগের ভেতরে পেস্ট করে দিলাম এবং লেখাটার বদলে আমি এখানে ক্যাপিটাল লেটারে লিখতে চাই হেড এক। ইয়েস, again this project is a headache এবং আমরা আমাদের এই h1 ট্যাগের জন্য কিছু স্টাইলিংকে অ্যাড করতে পারি। প্রথম স্টাইলিংটা হবে আমি এটাকে সাদা করে দিতে চাই। সো টেক্সট হবে হোয়াইট, এটাকে আমরা বোল্ড করে দিব। সো FW বোল্ড, আমরা এটার জন্য কোনো ধরনের মার্জিন চাই না। তো মার্জিন বটম দিয়ে দিব 0 এবং এটার দুই পাশে আমি হালকা করে কিছু মার্জিন দিয়ে দিতে চাই। সো ME-4 এবং একটু ওয়েট করলে দেখবো যে আমাদের লেখাটা সাদা হয়ে গেছে এবং আমাদের navbar-টা এখন একটু ছোট হয়ে যাওয়ার কথা। আমি এখানে h1 ট্যাগ নিছি, আমি কি আমার এই রেফারেন্স প্রজেক্টে অন্য কোনো ট্যাগকে নিছিলাম? আই হ্যাভ নো আইডিয়া আমি কোন ট্যাগকে নিছিলাম। এন্ড আমি যদি এখানে h3 অথবা 4 দিয়ে ট্রাই করি তাহলে হেডেক লেখাটা একটু ছোট হয়ে গেছে, হ্যাঁ কনসিডারেবল মনে হয়। এবং আমরা যেহেতু আমাদের এই হেডেকটাকে তৈরি করে ফেলতে পারছি
পারছি, সেহেতু আমরা এখন আমাদের এই সকল অপশনগুলোকে রেন্ডার করতে পারি। সো অপশনগুলো কি কি হবে? ব্র্যান্ড, ক্যাটাগরি, ডিলস। জাস্ট আমি এখানে আপাতত প্লেস হোল্ডার আকারে এই অপশনগুলোকে তৈরি করার চেষ্টা করব। সো প্রথম যে জিনিসটা আমাকে করতে হবে সেটার নাম হচ্ছে একটা ডিভ ট্যাগকে নিতে হবে, বিকজ এই ডিভ ট্যাগটার ভেতরেই আমাদের সেই অপশনগুলোকে আমরা একসাথে রাখবো, কারণ আমরা নিছিলাম জাস্টিফাই কন্টেন্ট বিটুইন। সো এই ডিভ ট্যাগের ভেতরে যা থাকবে সেই ট্যাগগুলা সমান পরিমাণে দূরত্ব অটোমেটিক্যালি প্লেস করে নেবে। তো আমি আলাদা আলাদা করে যদি আমাদের এই সেকশনগুলোকে বানাই লিস্ট আইটেম আকারে, তাহলে এগুলো দেখা যাবে স্ক্রিনের মিডল বরাবর চলে আসছে। তারপর বাটনটাকে বানাইলে ওইটা দেখা যাবে একেবারে ডান দিকে চলে গেছে। তো এই সকল জিনিসপাতিগুলোকে অ্যাভয়েড করার জন্য আমি একটা ডিভ ট্যাগকে নিয়ে নিব এবং এই ডিভ ট্যাগের জন্য আমি কিছু ক্লাস নেমকে দিতে চাই। প্রথম ক্লাস নেমটা হবে d-none এন্ড তারপরে ক্লাস নেমটা আমি দিব, এখানে আমি বি লিখছি। ওয়াও, তো b-none কি বলতেছে, আমি d-none ক্লাস নেমটা আমি দিয়ে দিব। তাহলে বাই ডিফল্ট অবস্থাতে আমাদের এই অপশনগুলা ডিসপ্লেতে দেখা যাবে না। আমি এই অপশনগুলোকে ঠিক তখনই দেখতে চাই যখন আমাদের ডিসপ্লে হবে লার্জ। যদি ডিসপ্লে লার্জ হয় তাহলে আমি এটাকে ব্লকে রূপান্তর করতে পারি এবং এটা খুব সুন্দরভাবে আমাদের স্ক্রিনে রেন্ডার হয়ে যাবে। এবং এটার ভেতরে আমরা এখন একটা আনঅর্ডার্ড লিস্টকে নিব। সো ইউএল এবং এটার ভেতরে আমরা একটা লিস্ট আইটেমকে নিয়ে নিতে পারি এবং লিস্ট আইটেমগুলো হবে এক একটা লিঙ্কের মতো। সো আমি এখানে এ ট্যাগের ভেতরে একটা লিঙ্কে নিয়ে নিব যেটার ভেতরে লেখা থাকবে হোম, এবং একটু ওয়েট করে দেখি হোম লেখাটা আসছে কিনা। হোম লেখাটা একেবারে ডান দিকে চলে গেছে। ইফ ইউ লুক এট দিস, হোম লেখাটা একেবারে ডান দিকে চলে গেছে। এবং আমি যদি স্ক্রিনটাকে আর একটু ছোট করে দেই তাহলে দেখবো যে আমাদের লেখাটা গায়েব হয়ে গেছে। এটার পিছনের রিজনটা কি? এই যে আমাদের ডিভের ভেতরে যে ক্লাস নেমটা দিছিলাম সেটা। সো নর্মাল অবস্থাতে এটা নান থাকবে। তো আমাদের এই ডিভের ভেতরে যেই অপশনই আমরা রাখি না কেন সেগুলো স্ক্রিনে দেখা যাবে না, কিন্তু যখনই আমাদের ডিসপ্লেটা লার্জ হবে তখন আমরা সেটাকে দেখতে পারবো। এবং আপনারা যদি এই জিনিসটাতে কনফিউজ হন যে আমি ছোট বড় করা বলতে কি বুঝাইতেছি, অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে এখানে জুম ইন জুম আউট করে দেখাইতেছি। সো জুম আউট মিনিং হচ্ছে যে আপনার স্ক্রিনটা বড় হইতেছে, আর জুম ইন হচ্ছে যে আপনার স্ক্রিনটা ছোট হইতেছে। তো বারবার এভাবে করার থেকে ভালো আমি ভাই জাস্ট কন্ট্রোল মাউস বাটন দিয়ে এটাকে কন্ট্রোল করি, এই কারণে আমি এভাবে দেখাইতেছি। এবং এখানে যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা একটা সমস্যায় পড়ছি যে আমাদের হোম লেখাটা একেবারে ডান দিকে চলে গেছে। এবং এইটার পেছনে রিজনটা কি? প্রথম যে রিজন একটু আগে আমি বলছি, এই কারণেই আমি ফুল ডিভ ট্যাগটাকে নিছিলাম। কিন্তু আমরা যদি আমাদের রেফারেন্স প্রজেক্টের দিকে তাকাই তাহলে দেখব যে আমাদের এই অপশনগুলা আমাদের টাইটেলের কাছাকাছি আছে। তার মানে আমাদের এই অপশনগুলা এবং টাইটেলটাকে একই সেকশনে রাখা উচিত ছিল, কিন্তু আমি রাখি নাই। সো আমি H3 ট্যাগের উপরে নতুন একটা ডিভ ট্যাগকে নিয়ে নিব এবং আমাদের এই নতুন ডিভ সহ H3 ট্যাগটাকে এখান থেকে কাট করে নিব। এবং কাট হয়ে যাওয়ার পর আমাদের নতুন ডিভের ভেতরে এটাকে আমি এখানে পেস্ট করে দেব। দেখতে শুনতে একটু সুন্দর করার জন্য কন্ট্রোল এস চাপ দিব এবং আমাদের এই নতুন ডিভের ভেতরে আমি কিছু ক্লাস নেমকে দিয়ে দিতে চাই। সো আমি আমাদের এই ডিভটাকে একটা ফ্লেক্স বক্সে রূপান্তর করে দেব যেন সবগুলা পাশাপাশি থাকে এবং আমি প্রত্যেকটার আইটেমকে সেন্টার করে দেব। সো অ্যালাইন আইটেমস ড্যাশ সেন্টার, এবং একটু ওয়েট করলে দেখবো যে এখন আমাদের এই হোম লেখাটা খুব সুন্দরভাবে আমাদের হেডেকের ঠিক পাশে চলে আসছে। অ্যান্ড আমরা আমাদের এই হোম অপশনটার জন্য কিছু স্টাইলিংকে অ্যাড করতে পারি। তো আনঅর্ডার্ড লিস্টের ভেতরে আমরা একটা ক্লাস নেমকে দিতে চাই, সেটা হবে ন্যাভবার ড্যাশ ন্যাভ। এটা দ্বারা আমি বুঝাইতেছি যে আমাদের ন্যাভবারের অপশনগুলো এখানে থাকবে এবং আমি করে দিব ফ্লেক্স ড্যাশ রো। যেহেতু আমাদের এই পুরা বাক্সটাই একটা ফ্লেক্স বক্সে রূপান্তরিত হয়েছে সেহেতু আমি আমার সবগুলা অপশনকে একটা ফ্লেক্স রোতে রূপান্তর করে দিব যেন আমাদের প্রত্যেকটা আইটেম পাশাপাশি রেন্ডার হয় এবং নিচে নিচে না হয়। যদি আমি এটা না দিতাম তাহলে সবগুলো আইটেম নিচে নিচে রেন্ডার হইতো। এবং এটা হয়ে যাওয়ার পর আমরা আমাদের প্রত্যেকটা লিস্ট আইটেমের জন্য কিছু ক্লাস নেমকে অ্যাড করব। প্রথম যে ক্লাস নেম হবে সেটা হবে nav ড্যাশ আইটেম এবং আমরা কিছু মার্জিন অ্যাড করে দিব mx2 এর মাধ্যমে এবং এটা
এটা দিয়ে দেওয়ার পর একটু যদি ওয়েট করি তাহলে আমাদের হোম লেখাটা সুন্দরভাবে এখানে রেন্ডার হবে। স্টিল আমার টাইটেলটা আমাদের সেকশনগুলো থেকে একটু বেশি ছোট দেখা যাইতেছে, আমাদের টাইটেলটা একটু ছোট করে দেওয়া উচিত। সো H4 ট্যাগটা এখানে দিয়ে দিই, দেখি কি হয়। এন্ড এখন জুৎসই মনে হইতেছে। এন্ড আমরা আমাদের প্রত্যেকটা লিঙ্কের জন্য কিছু এক্সট্রা ক্লাস নেমকে দিয়ে দিব। প্রথমটা হবে nav লিঙ্ক, এটা দ্বারা কিছু টাইলিং অ্যাড হয়ে যাবে যেগুলো ন্যাভিগেশন লিঙ্কের জন্য আছে। এবং তারপর আমি এটা টেক্সটকে হোয়াইট করে দিতে চাই এবং টেক্সট হোয়াইট করে দিলাম। এটার জন্য একটা href কে দিয়ে দিতে চাই, যেটা হবে একটা সিম্পল হ্যাশট্যাগ। এবং যদি রিলোড করি তাহলে কিছুই হইতেছে না, কারণ এখনো আমি এখানে এই নিচের দাগটাকে দেখতে পারতেছি। এটা কেন হইতেছে? আমি বানানে ভুল করছি। হ্যাঁ, আমি বানানে ভুল করছি। সো nav লিঙ্কের জায়গায় আমি nev link লিখছি, তো সেটাকে ফিক্স করে দিতে হবে। এখন চলে যাওয়ার কথা। এবং হ্যাঁ, এখন এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। এবং আমি চাইলে এখন আমাদের এই লিস্ট আইটেমগুলোকে কপি করে নিচে নিচে জাস্ট পেস্ট করে দিতে পারি এই ইলিউশনটাকে তৈরি করার জন্য। যদি একটু ওয়েট করি তাহলে দেখবো যে আমাদের টাইটেলের পাশে 3টা সেকশন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবং এটা তৈরি হয়ে গেলে আমরা এখন আমাদের সেই বাটনটাকে তৈরি করতে পারি। সো বাটনটা এখন কোথায় তৈরি করব? সবার প্রথমে আমাকে এখন খুঁজে বের করতে হবে যে ভাই আমরা কোন ডিভের জন্য জাস্টিফাই কন্টেন্ট বিটুইন করছিলাম। আমরা এই ডিভের জন্য জাস্টিফাই কন্টেন্ট বিটুইন করছিলাম। তো বাকি সকল ডিভের বাইরে আমাদেরকে এখন এই বাটনটাকে তৈরি করতে হবে। তার মানে আমাদের এই ডিভের উপরে বাটনটাকে বানাইতে হবে, তাহলে এই বাটনটা একেবারে ডান দিকে অটোমেটিক্যালি সরে যাবে। সো এই ক্ষেত্রে আমি একটা বাটন ট্যাগকে নিয়ে নিব এবং এই বাটনের ভেতরে একটা বার্স আইকনকে আমি শো করতে চাই। সো রিঅ্যাক্ট আইকনকে আমি ইনস্টল করে রাখছিলাম, আমি FA বার্সটাকে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। এন্ড যদি একটু ওয়েট করি তাহলে দেখবো একটা বাটন তৈরি হয়ে গেছে বার আইকন সহ। এবং এই বাটনের জন্য আমরা এখন কিছু ক্লাস নেমকে অ্যাড করতে পারি। প্রথম ক্লাস নেমটা হবে btn-dark এবং আমরা লার্জ স্ক্রিনের জন্য আমাদের এই বাটনটাকে শো করব না। তো এই জন্য d-lg-none এই ক্লাস নেমটাকে আমরা অ্যাড করে দিতে পারি। তাহলে লার্জ স্ক্রিন অবস্থাতে আমাদের এই বাটনটা স্ক্রিনে শো করবে না। তো এখন আমরা লার্জ স্ক্রিন অবস্থাতে আছি। আমি যদি জুম ইন করি তাহলে দেখবো আমাদের বাটনটা এখন শো করতেছে এবং আমাদের সেকশনগুলা চলে গেছে। তো এরপরের যে কাজটা হবে আমাদের এই বাটনের জন্য একটা সাইড বারকে তৈরি করা এবং আমাদের গ্লোবাল কনটেক্সটটাকে রেডি করে ফেলা।